আবার চলে এসেছি আর একটা নতুন তথ্য নিয়ে। সেটা হচ্ছে কি, ডোমিসিয়াল সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লাই করব। এই ডোমিসিয়াল সার্টিফিকেটটা কী হয়, অনেক ক্ষেত্রে বাইরে কোনো কলেজে অ্যাপ্লাই করতে গেলে বা চাকরির ক্ষেত্রে বিশেষ করে কাজে লাগে। তাই চলো আমরা স্ক্রিনের মধ্যে গিয়ে দেখে নিই ডোমিসিয়াল সার্টিফিকেটটা আমরা কী করে বাড়িতে বসে অ্যাপ্লাই করে নেব। তো বন্ধুরা, আমরা পোর্টালের মধ্যে চলে এসেছি। এখানে এসে আমরা লিখে সার্চ করব ই ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এটা লিখে সার্চ করার পর আমাদের যে প্রথমে লিঙ্কটা আসবে, এই লিঙ্কটায় আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের ই ডিস্ট্রিক্টের মেন পেজটা খুলে যাবে। খুলে যাওয়ার পর দেখো ডান দিকে লগ ইন উইথ ই ডিস্ট্রিক্ট 2.2 এই অপশানটায় আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু সময় নিয়ে আমাদের মেন লগ ইন পেজ চলে আসবে। এখানে আমাদের অ্যাকাউন্ট আগে থেকেই তৈরি করা আছে, তাই ইউজার নেম আর ক্যাপচা কোড দিতে হবে। ঠিক আছে, ক্যাপচা কোড দেওয়ার পর সাইন ইনে ক্লিক করব। আমাদের ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আমাদের এখানে বসাতে হবে। ওটিপিটা আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমাদের করতে হবে কি, সাবমিট করতে হবে। সাবমিট করার পর আমাদের মেন পেজটা খুলে যাবে। এখানে খুলে যাওয়ার পর বাঁদিকে 3টে ডটে ক্লিক করে সার্টিফিকেট অপশানটায় আমরা সার্ভিস অপশানে ক্লিক করব। সার্ভিস অপশানে ক্লিক করার পর সার্টিফিকেট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখো ডোমিসিয়াল সার্টিফিকেট বলে লোকাল রেসিডেন্স ডোমিসিয়াল সার্টিফিকেট আছে, এখানটায় ক্লিক করব। ক্লিক করার পর এখানে কী কী ডকুমেন্ট লাগবে সেই এইগুলো দেওয়া আছে, পড়ে নেবে। তারপরে অ্যাকসেপ্টে ক্লিক করার পর আমাদের এখানে ফর্ম চলে আসবে, ফিল আপ করতে হবে। প্রথমে মিস্টার বা মিস যেই থাকবে, ছেলে মেয়ে, তারপরে ফার্স্ট নাম মানে নামের প্রথমটা, তারপরে লাস্ট নেম, এই দুটো অপশান আমাদের ফিল আপ করতে হবে। যাদের মিডল আছে তারা মিডল নাম দিতে পারে। তারপরে ডেট অফ বার্থটা ক্যালেন্ডার থেকে আমাদের চুজ করে নিতে হবে। চুজ করে নিচ্ছি আমি ডেট অফ বার্থটা চুজ করে নেওয়ার পর আমাদের এই যে ডান দিকে এজ আছে, এজ অপশানটা অটোমেটিক নিয়ে নেবে। তারপরে জেন্ডার মেল ফিমেল যার যেটা সেটা সিলেক্ট করবে। তারপরে মোবাইল নাম্বার, ঠিক আছে, নিজের মোবাইল নাম্বারটা দিতে হবে। এই মোবাইল নাম্বারটা আবার আমাদেরকে ভেরিফাই করে নিতে হবে। মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই অপশান এসছে, সেখানটায় ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আমাদের এখানটায় বসাতে হবে, তবেই মোবাইল নাম্বারটা আমাদের ভেরিফাই হয়ে যাবে। ওটিপি আসতে অনেকে কারো একটু সময়ও লেগে যায়, যেহেতু এটা ডিস্ট্রিক্ট সাইট, তো মাঝে মধ্যে একটু সার্ভার স্লো থাকে। ঠিক আছে, ওটিপি চলে এসছে, ওটিপি দিয়ে আমরা ভ্যালিডেট করে নেব। করে নেওয়ার পর তারপরে আমাদের এখানে নিচে ডান দিকে ইমেল আইডি এবং আধার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। ইমেল আইডি লিখে দিয়েছি, আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেখো ইমেল আইডির নিচে রেড মার্ক হয়ে আছে। ইমেল আইডিটা কোনো সময় ক্যাপস লকে নেবে না, মানে বড় হাতের নেবে না, ওটাকে আমাদের কেটে ছোট হাতের করে নিতে হবে। তাহলে আমরা এখানে আবার আমি কেটে ছোট হাতের করে নিচ্ছি। করে নেওয়ার পর আধার নাম্বার তো দিয়েই দিয়েছি অলরেডি। একটু নিচের দিকে এসে এবার অ্যাড্রেস, নিজের এটা অ্যাপ্লিক্যান্টের পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে দিতে হবে। অ্যাড্রেসটা লেখার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যেগুলো স্টার মার্ক আছে সেগুলো আমাদের ম্যান্ডেটারি ফিল করতে হবে। যেগুলো স্টার মার্ক নেই সেগুলো না ফিল করলেও চলবে। তাহলে অ্যাড্রেসটা আমি এখানে লিখে নিচ্ছি। পুরো অ্যাড্রেস লেখার পরে আমাদের নিচের দিকে অপশান আসবে, সেটা আমি পরে যাচ্ছি। আগে অ্যাড্রেসটা আমি ফিল করে নিচ্ছি। ঠিক আছে, আমি অ্যাড্রেস লাইন 2টাও দিয়ে দিচ্ছি, না তোমরা দিলেও পারো অথবা না দিলেও হবে। ঠিক আছে, প্রথমে অ্যাড্রেস লাইন 2 এর পরে পিনকোডটা দিতে হবে। পিনকোডটা দেওয়ার পরে অটোমেটিক কান্ট্রি এবং স্টেটটা নিয়ে নেবে। তারপরে আমাদের কি করতে হবে, ড্রপ ডাউন করে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে আমাদের সাব ডিভিশনটা সিলেক্ট করতে হবে। সাব ডিভিশন সিলেক্ট করার পর আমাদের আরবান না রুরাল, মানে গ্রাম্য এলাকা না শহর এলাকা, সেটা সিলেক্ট করতে হবে। গ্রাম্য হলে রুরাল। তারপরে অপশানটাই ড্রপডাউনে ব্লক সিলেক্ট করে তারপর আমাদের যে ব্লক, সেই ব্লকের নামটা সিলেক্ট করতে হবে। তারপরে ভিলেজ, আমাদের গ্রামের নামটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, একটু ড্রপডাউনে স্ক্রল করে আমাদের দেখে নিতে হবে যে গ্রামের আমরা বাসিন্দা, সেই গ্রামটা আমাদের নামটা সিলেক্ট করতে হবে। তারপরে পোস্ট অফিসটাও সেই সেমভাবে ড্রপডাউনে সিলেক্ট করতে হবে। তারপরে পুলিশ স্টেশন নামটা আমাদের এখানে নিজে টাইপ করতে হবে। টাইপ করার পর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। করলেই আমাদের পরের পেজ চলে আসবে, পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট। প্রথম অপশানটা আমাদের ক্লিক করে সেম যদি অ্যাড্রেস হয় পার্মানেন্ট অ্যান্ড প্রেজেন্ট, তাহলে এখানটায় আমাদের ওকে করলে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট এটাই সিলেক্ট করলে টোটালটাই সবটা নিয়ে নেবে। তারপরে এখানে গার্জেন ডিটেলস, ঠিক আছে, গার্জেন ডিটেলসটা দিয়ে ড্রপডাউনে ফাদার মাদার যার যে গার্জেন আছে তার নামটা দিয়ে তার এখানে নামটা আমাদের ফিল করতে হবে। ছেলে হলে মিস্টার, মেয়ে হলে মিস করে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং মিডিল নেম
মানে যদি মিডিল নেম থেকে থাকে তাহলে, না হলে ফার্স্ট নেম এবং লাস্ট নাম লিখে তারপরে তার অকুপেশনটা সিলেক্ট করতে হবে। অকুপেশনটা সিলেক্ট করার পর মানে তিনি কী করেন, বিজনেস সার্ভিস, সেটা। তারপরে সেভ নেক্সটে ক্লিক করতে হবে। তারপরের অপশানটা যেটা আসছে অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ, ওয়েস্ট বেঙ্গলের ভিতরে হলে সেটা ওয়েস্ট বেঙ্গল, বাইরে হলে আদার্স করে তার ডিটেলস করতে হবে ওয়েস্ট বেঙ্গল। এবং আবার পরের ড্রপডাউন যেটা খুলবে সেটা যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেসটাই যদি বার্থ অ্যাড্রেস হয় তাহলে সেটা সিলেক্ট করলে অটোমেটিক ফিল হয়ে যাবে। তারপরে আমাদের এডুকেশন ডিটেলসটা আপলোড করতে হবে। এডুকেশন ডিটেলসে ওখানে অ্যাড অপশানে ক্লিক করে ইনস্টিটিউট, নেম অফ ইনস্টিটিউট, এখানে তোমরা যেখানে লাস্ট কোয়ালিফিকেশন করেছো বা সিঙ্গেল মাধ্যমিক, এইচএস যার যেটা আছে এই স্টেপ মানে একটা একটা করে যদি অ্যাড করতে চাও তাও হবে। আর যদি মনে করো যে লাস্ট কোয়ালিফিকেশানটা দেবো সেটাও করা যেতে পারে। তাহলে আমি লাস্ট কোয়ালিফিকেশানটা দিচ্ছি, এখানে অ্যাড করে ইনস্টিটিউট, লাস্ট কোয়ালিফিকেশানের ইনস্টিটিউটের নামটা আমি এখানে লিখছি। তারপরে কোন ক্লাস, আমি গ্র্যাজুয়েট, তাই গ্র্যাজুয়েট ক্লাস 2 গ্র্যাজুয়েট। যদি এখানে 5 to 10, 5 to 11 মানে 5 to 12 যার যেটা থাকে সেটা সিলেক্ট করবে। ফ্রম ইয়ার মানে যার যেটা যখন থেকে পড়ছো সেখানে। এখানে আমি যেহেতু গ্র্যাজুয়েশন, সেখানে কত সাল থেকে কত সাল, 2016 to 2019 এই 3 বছরের কোর্স, সেটা আমি সিলেক্ট করে ওকে করে নিলাম। ওকে করে নেওয়ার পর নিচে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পর আমাদের পরের অপশান এসছে যে পার্টিকুলার ইন স্টে ইন লাস্ট 15 ইয়ার্স, মানে লাস্ট 15 বছরে আমরা কোথায় বাস করেছি, আমি কোথায় বাস করেছি। এখানে সেম অ্যাড্রেসেই যদি হয় তাহলে ওখানে সেম সিলেক্ট করে নিলে অটোমেটিক ফিল হয়ে যাবে। তারপর নিচের দিকে এসে ফ্রম ডেট মানে কবে থেকে, তাহলে যেহেতু ওখানে সেম প্লেস হয় তাহলে বাই বার্থ মানে যতদিন যে তারিখে তুমি জন্ম নিয়েছো সেই তারিখটাই এখানে ফিল করবে। তাহলে কী হবে, তুমি ততদিন থেকেই এই অ্যাড্রেসে থাকছো। সেমটাই ফিল আপ করে নেওয়ার পর টু ডেট মানে লাস্ট যেদিন অ্যাপ্লাই করছো সেই দিন লাস্ট ডেটটাই অপশানটা সিলেক্ট করে নেবে। হাউস টাইপ, এটা ভাড়া বাড়ি না নিজের বাড়ি না অফিস দিয়েছে সেই হিসেবে সেটা সিলেক্ট করতে হবে, নিজের তাই ওন করতে হবে, দিয়ে ওকে। ওকে করার পর নিচের দিকে আদার্স ডিটেলস বলে অপশান আছে। প্রথম অপশানে নিজের স্টুডেন্ট না সার্ভিসম্যান না বিজনেসম্যান যেটা আছে সেটা এখানে লিখতে হবে। স্টুডেন্ট লিখে দিলাম। তারপরে নেটিভ স্টেট, এটা তুমি কোন স্টেটের আন্ডারে আছো সেটা সিলেক্ট করতে হবে। নেটিভ স্টেট ওয়েস্ট বেঙ্গল আমি করে নিচ্ছি। করে নেওয়ার পর নেটিভ ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করে নিলাম, আমি মুর্শিদাবাদের তাই মুর্শিদাবাদ সিলেক্ট করছি। তারপরে নিচের অপশানটায় কী আছে এটা আমাদের নো করতে হবে। তারপরে মাইগ্রেন্ট কিনা সেটাও আমাদের নো করতে হবে, ঠিক আছে। নো করে নিলাম। নো করে নেওয়ার পর রিজন ফর অ্যাপ্লিকেশান, এটা কী কারণে অ্যাপ্লিকেশান করছো আদার্স করে সেই অপশানটা এখানে লিখতে হবে। আদার্স করে লিখতে হবে কি, তুমি স্টুডেন্ট হতে পারো, কোনো জায়গায় অ্যাডমিশনের জন্য হতে পারো, অথবা কোনো চাকরির জন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করছো সেটা হতে পারো। যার যেটা থাকবে সেটা এখানে রিজনটা লিখে দেবে। এখানটায় আমি জব অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করছি, তাই এটা ফর জব অ্যাপ্লিকেশান বলে আমি লিখে তারপরে আমি সেভ করব। এখানে সেভ করতে হবে। সেভ করার পর আমার কাছে প্রিভিউ অপশানটা খুলে যাবে, ঠিক আছে। প্রিভিউ অপশানটা খুলে যাওয়ার পর আমাকে প্রিভিউ অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমার যা যা ফিল আপ করেছি টোটালটাই একটা পিডিএফ সামনে আমাদের চলে আসবে, যেটাকে ভেরিফাই করতে হবে আমাদের যে ঠিক আছে কি না, ঠিক আছে। একদম উপর থেকে নিচে অবধি প্রত্যেকটা যদি ভেরিফাই না থাকে তাহলে আমাদের আবার এডিট করে ঠিক করতে হবে, তারপরে ফাইনাল সাবমিট করতে হবে। দেখে নেওয়ার পর আমাদের পরের অপশান যেটা আসবে সেটাই আমাদের কি সাবমিটে ক্লিক করলে আমাদের আপলোড পেজটাই চলে আসবে, কারণ ডকুমেন্টস আপলোডের অপশানটা আছে এখানে। ডকুমেন্টস আপলোডের এই যে পেজটা আসছে সেখানে প্রথমে আমাদের কি করতে হবে, একটু সময় লাগছে। প্রথমে কী আছে রেসিডেন্স প্রুফ হিসাবে আমি কী দিচ্ছি, আমি আধার কার্ড সিলেক্ট করেছি। আমি আধার কার্ডটা এখান থেকে সিলেক্ট করে অ্যাটাচ ফাইল করে আমি আপলোড করে দেবো। তা তোমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটা ফাইলে যেন 150 কপির উপরে সাইজ না হয়, নাহলে আপলোড নেবে না। আমার আধার কার্ডটা আপলোড করে দিয়েছি। আধার কার্ডটা আপলোডের পরে আমাদের অপশান আসবে যে আইডেন্টি প্রুফ হিসাবে আমি প্যান কার্ড সিলেক্ট করে রেখেছি। এখানে প্যান কার্ডটা আমি আপলোড করে রাখবো। এখানে ড্রপডাউনে অনেক কিছু আছে, তোমরা দেখে নেবে, যার যেটা সুবিধা হয় সেটা আপলোড করবে, ঠিক আছে। আমি প্যান কার্ডটা আপলোড করছি। প্যান কার্ডটা আপলোড হয়ে যাওয়ার পর আমাদের তারপরে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে অপশান আছে প্রুফ অফ বার্থ, তারপরে আরেকটা আছে আদার্স রেলিভেন্ট ডকুমেন্ট। আমি প্রুফ অফ বার্থটা প্রথমে সিলেক্ট করলাম, সেটা বার্থ সার্টিফিকেটও হতে পারে, অ্যাডমিট কার্ডও হতে পারে, যার যেটা সেটা আপলোড করে দেবে। তারপর আদার ডকুমেন্টে আমাদের ল্যান্ড ডকুমেন্টটা অ্যাটাচ করতে হবে। আধার নাম্বার আপলোড হওয়ার পর আমাদের নিচে আই অ্যাকসেপ্টে ক্লিক করে সেভ অপশানে ক্লিক করতে হবে। সেভ অপশানে ক্লিক করার পর আমাদের মেন পেজ ফাইনাল সাবমিটের অপশান পেজটাই চলে আসবে। এখানটায় সাবমিট করার পর আমাদের একটা এআই নাম্বার জেনারেট হবে, সেটা এসএমএসের মাধ্যমে আমাদের কাছে চলে আসবে। তাহলে আমাদের ফাইনাল সাবমিট হয়ে গেল। এবার অ্যাপ্রুভের ওয়েট করতে হবে।
তথ্যটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে। ঠিক আছে? এবং আরও কিছু তথ্য যদি জানার থাকে তো আমাকে কমেন্টে জানাবে। আমি নিশ্চয়ই সেটার সমাধানের ব্যবস্থা করব। ঠিক আছে বন্ধুরা?